প্রদেশের সংযুক্ত মোর্চার কার্যকারী বৈঠকে আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এই কার্গিল বিজয় দিবসকে সামনে রেখে এখন যে সিদ্ধান্তগুলা আমাদের প্রদেশের সহসভাপতি দাদা বিকি প্রসাদ মহোদয় যে সিদ্ধান্তগুলা আমাদেরকে আলোচনা করবে। প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার সমস্ত যারা সাংবাদিকরা উপস্থিত রয়েছেন সবাইকে আমি ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা যুব মোর্চার পক্ষ থেকে যে বিষয়টিকে সামনে রেখে আজকে আপনাদের সঙ্গে আমাদের এই সংবাদ সম্মেলন, গত 19শে জুলাই আমাদের সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই কার্যকারিণী বৈঠকের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে আমরা নিতে চলেছি এবং সেগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকে এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন যে আগামী 26শে জুলাই হচ্ছে আমাদের দেশের জন্য, দেশের প্রতিটি ভারতবাসীর জন্য একটি গর্বের দিন। কারণ এই দিনেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কার্গিলের যে যুদ্ধ, আমাদের বীর সেনানীরা সেখানে জয়ী হয়েছিল এবং সেই 26শে জুলাই দিনটিকে কার্গিল বিজয় দিবস উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটিকে আমরা এবার উদযাপন করতে যাচ্ছি। ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় তেজস্বী সুরিয়াজির নেতৃত্বে আগামী 25শে জুলাই কাশ্মীরের যে লাল চক, সেই লাল চক থেকে আমরা একটি কার্গিল বিজয় দিবস উপলক্ষে সুসজ্জিত ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা সেখানে শুরু করতে যাচ্ছি এবং সেই তেরঙ্গা যাত্রা শ্রীনগর লাল চক থেকে শুরু হয়ে বাইক র্যালির মাধ্যমে সেখানে কার্গিলে গিয়ে সেই তিরঙ্গা যাত্রা সমাপ্ত হবে। 26শে জুলাই বিজয় আয়োগের পক্ষ থেকে, ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে কার্গিলের বীর সেনানীদের স্মৃতি রক্ষার্থে যে কার্গিল যুদ্ধ স্মারক, সেখানে গিয়ে এই কার্গিল বিজয় দিবস ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা পালন করব। ত্রিপুরা থেকে এই কার্গিল বিজয় দিবস উপলক্ষে যে ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা, সেখানে আমাদের ত্রিপুরার ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি মাননীয় নবদল বণিকজি এবং ওনার সঙ্গে আরো দুজন আমাদের যুব মোর্চার নিষ্ঠাবান কার্যকর্তা এই ঐতিহাসিক তেরঙ্গা যাত্রা কার্গিল বিজয় দিবস উপলক্ষে সেখানে অংশগ্রহণ করবেন এবং আমরা আমাদের ত্রিপুরা যে বীর শহীদ শম্ভু সাতপুরা, ওনার পবিত্র বাড়ি থেকে মাটি নিয়ে আমাদের প্রদেশ সভাপতি শ্রী নবদল বণিকজি কার্গিল যেই যুদ্ধ স্মারক রয়েছে সেখানে অর্পণ করবেন। আপনারা জানেন যে এই জম্মু কাশ্মীরের অবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, মোদীজির সরকারের আগে কি অবস্থা ছিল। যেই লাল চক থেকে আমাদের এই কর্মসূচি শুরু হবে, সেই লাল চকে উগ্রবাদীদের আখড়া ছিল, পাকিস্তানি পতাকা পথ করে এক সময় উঠত, কিন্তু বর্তমান সময়ে মোদীজির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং বিশেষ করে যে 370 ধারা বিরোধ হওয়ার পর মোদীজির নেতৃত্বে এই সরকার
জম্মু কাশ্মীরের উন্নয়নে অগ্রগতিতে এবং উগ্রপন্থা দমনে, বিচ্ছিন্নতাবাদ দমনে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এবং তার ফলস্বরূপ আজকে কাশ্মীর, জম্মু আজকে উন্নয়নের অগ্রগতির দিকে আজকে আস্তে আস্তে সেখানে এগিয়ে চলছে। আর বিশেষ করে ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর ভারতীয় জনতা পার্টির এই প্রথম এত বড় একটি কর্মসূচি, যার নেতৃত্ব দেবেন আমাদের সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি শ্রী তেজস্বী সূর্যাজি, এবং এই তেরঙ্গা যাত্রার মাধ্যমে মোদিজির যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে উদ্দেশ্য বার্তা সারা ভারতবর্ষে প্রতিটি রাজ্য থেকে আমাদের যুব মোর্চার সভাপতিরা, কার্যকর্তারা এই তেরঙ্গা বাইক র্যালিতে সেখানে ওনারা অংশগ্রহণ করছেন এবং এই বাইক র্যালির মাধ্যমে সারা দেশের মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে বার্তা সেখানে সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই তেরঙ্গা যাত্রার যে প্রোগ্রাম শুরু হবে লালচক থেকে, সেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যাজি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করবেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক শ্রী তরুণ চুগজি। এই মহতী কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে এবং আমাদের যুব মোর্চার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ করে আমরা ত্রিপুরা রাজ্যের আগামী ২৬ তারিখ ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে প্রতিটি মণ্ডলে সকালবেলায় তেরঙ্গা প্রভাত ফেরি আমরা আয়োজন করব এবং প্রতিটি মণ্ডলে আমাদের যুবক যুবতীরা, ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আমরা তেরঙ্গা পতাকা হাতে নিয়ে আমরা রাজ্যের দেশের যারা বীর সেনানী, যারা দেশের জন্য নিজের জীবন বলিদান করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো। এছাড়াও আমাদের প্রদেশ সভাপতি নবদল বণিক মহোদয়, উনি এই কর্মসূচি শেষ করার পর বিহারের একটি মণ্ডলে দুদিনে সেখানে মণ্ডল প্রবাসে উনি যাবেন। বারাউনি মণ্ডলে গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে উনি দুদিনের মণ্ডল প্রবাসে উনি গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে উনি সংগঠন বিস্তারে উনি কাজ করবেন এবং এরপর বিহারে অনুষ্ঠিতব্য যে রাষ্ট্রীয় সংযুক্ত মোর্চার কার্যকারী বৈঠক, সেখানে উনি অংশগ্রহণ করবেন। আপনারা জানেন যে বর্তমান সময়ে আমরা আজাদী কা অমৃত মহোৎসব অর্থাৎ ভারতবর্ষের ৭৫ বছর যে ভারতবর্ষের স্বাধীনতা তা আমরা পালন করছি এবং এই আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আমরা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি আমরা নিতে চলেছি। কারণ আপনারা ভালো করে জানেন যে আমরা যুব মোর্চা আমরা প্রতিনিয়ত বলে থাকি যে যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখবে সেটা নয়। যুব মোর্চা আমরা প্রতিনিয়ত মানুষের স্বার্থে সাংগঠনিক এবং সামাজিক কর্মসূচিতে আমাদের কার্যকর্তারা নিজেদের প্রতিনিয়ত নিয়োজিত রাখেন এবং তার সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে যখন কোভিডের মহামারী হয়েছিল, তখন যুব মোর্চাই একমাত্র যুব সংগঠন, যেই যুব সংগঠন এই রাজ্যের মানুষের স্বার্থে নিজের জানের পরোয়া না করে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা আগামী আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট আমরা এই ৭ দিন ব্যাপী আমাদের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা তিরঙ্গা বাইক র্যালির মাধ্যমে আজাদী কা অমৃত মহোৎসবের ৯ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে প্রতিটি মণ্ডলে সুসজ্জিত বাইক র্যালি আমরা অনুষ্ঠিত করব। আমরা আরেকটি কর্মসূচি নিয়েছি হর ঘর তিরঙ্গা। সারা রাজ্যে ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা আমরা নিজেদের বাড়িতে এই ৭৫তম যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পতাকা উত্তোলন করব এবং আমাদের যারা প্রতিবেশী রয়েছে প্রত্যেককে উৎসাহিত করব যেন প্রত্যেকে আমাদের নিজেদের বাড়িতে আমরা যেন পতাকা উত্তোলন করি। কারণ এই বছরটা হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর, আমরা ৭৫ বছর আমরা সেখানে স্বাধীনতা হয়েছে, তার জন্য আমরা আরেকটি কর্মসূচি নিয়েছি সেলফি উইথ ন্যাশনাল ফ্ল্যাগ। সারা রাজ্যের যুব মোর্চার কার্যকর্তারা পতাকা
সামাজিক মাধ্যমে সেখানে আমরা ছড়িয়ে দেব। এছাড়াও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 11 আগস্ট থেকে 15 অগাস্ট আমরা এই রাজ্যের এবং দেশের যারা মনীষীদের বিভিন্ন মর্মর মূর্তি রয়েছে সেগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা সেগুলো পরিষ্কার করে তাদেরকে সম্মান জানাবো। এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিনিয়ত ভারতীয় জনতা যুব মোর্চা এই কর্মসূচিতে আমরা করে থাকি রক্তদানের মতো একটা মহৎ কর্মসূচি আগামী এই 9 থেকে 15 আগস্টের মধ্যে 7টি মণ্ডলে আমরা এই রক্তদান কর্মসূচি আমরা করতে চলেছি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি এই আজাদিকা অমৃত মহোৎসব এবং আগামী 26 তারিখ যে কার্গিল বিজয় দিবসকে সামনে রেখে আমরা সারা রাজ্যে যুব মোর্চার পক্ষ থেকে আমরা করব। আমরা এই রাজ্যের প্রতিটি ভারতবাসীকে ত্রিপুরার প্রতিটি নাগরিককে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান রাখছি। কারণ এই কর্মসূচিগুলো দেশের যারা বীর সেনানী তাদের উদ্দেশ্যে এই কর্মসূচি দেশের 75 বছর স্বাধীনতা পূর্ণ হতে চলছে তার জন্য এটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এছাড়াও আরেকটি বিষয় আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গত দুদিন আগে ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে আমরা দেখলাম একটি যুব সংগঠন যার নাম DYFI তারা একটা সংবাদ সম্মেলন করে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য, যুবকদের বিভ্রান্ত করার জন্য এবং সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অনর্গল মিথ্যা অভিযোগ করে গেছে। আমরা প্রত্যক্ষ করেছি যে DYFI যারা গোয়েবলসকে অনুসরণ করে অর্থাৎ একটি মিথ্যাকে বারবার বলে সেটাকে সত্যে প্রমাণিত করার চেষ্টা করে এবং সেই কাজটা DYFI যারা নেতৃত্বরা কলকাতা থেকে কোথা থেকে এসেছে, যারা ত্রিপুরা সম্বন্ধে জানে না, ত্রিপুরার উন্নয়ন অগ্রগতি, ত্রিপুরার এগিয়ে যাওয়ার যে বিগত 4.5 বছর ধরে আমাদের সরকার ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে ওয়াকিবহাল না থেকে মানুষকে বিভ্রান্ত করার ওনারা চেষ্টা করছে। আমরা বিনম্র হয়ে জিজ্ঞেস করতে চাই DYFI নেতৃত্বদের যে 25 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, এর আগে 10 বছর 35 বছর ক্ষমতায় থেকে যখন 2018 সালে এই রাজ্যে ক্ষমতাচ্যুত আপনারা হন, এই রাজ্যে আমাদের বর্তমান সরকারের ঘাড়ে 7 লক্ষ বেকার সেখানে উপহার আপনারা দিয়ে গিয়েছিলেন। আপনাদের পাপের ফল হচ্ছে এই রাজ্যে 10,323 যে চাকরির চ্যুতি, কারণ নিয়ম নীতির বালাই না করে এই 10,323 চাকরি দেওয়া হয়েছিল এবং টাকার বিনিময়ে স্বজন পোষণ করে সেখানে চাকরি দেওয়া হয়েছিল বলেই যখন 2013 সালের ডিসেম্বর মাসে আপনাদের সবার মনে রয়েছে ওই সময় চাকরি দেওয়ার ফলে শত শত CPM এর পার্টি অফিস সেদিন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এলাকার নেতাদের খরচারা হতে হয়েছিল, মন্ত্রী বিধায়কদের এলাকাচ্যুত হতে হয়েছিল, কারণ মানুষকে বঞ্চিত করে, যারা যোগ্য বেকারদের বঞ্চিত করে ওই সময় CPM তাদের কাছের লোকদের টাকার বিনিময়ে সেখানে চাকরি দিয়েছিল। এবং গতকালকে আরেকটি ঘটনা আপনারা দেখেছেন ওই পশ্চিম বাংলায় যে SSC দুর্নীতির মাধ্যমে সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন যে টাকার পাহাড়। আর বিগত যে 4.5 বছরের ভারতীয় জনতা পার্টির সরকার আমরা চ্যালেঞ্জ করছি DYFI কে যারা বিরোধী দলের সদস্যরা রয়েছেন, একটি অভিযোগ প্রমাণ করতে পারবেন না এই সরকারের বিরুদ্ধে যে এই চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বা স্বজন পোষণ হয়েছে। সমস্তটাই আমরা ট্রান্সপারেন্ট পলিসির মাধ্যমে এই রাজ্যে যুবকদের চাকরি দিয়েছি। এবং আপনারা জানলে খুশি হবেন যে সর্বশিক্ষার প্রায় 5,500 শিক্ষক তাদের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু আমাদের সরকার হাইকোর্টের অনুমতি ক্রমে আমরা তাদের জন্য আলাদা পলিসি করে তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের জন্য চাকরি যেন না হয় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই 5,500 যারা শিক্ষক আছেন তাদের ভবিষ্যৎ আমাদের ত্রিপুরার বিজেপি সরকার সুরক্ষিত করেছে, তার জন্য রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আর যদি এই রাজ্যে
বিগত 4.5 বছরে কর্মসংস্থানের যদি আমি যেই ইতিহাস তুলে ধরি তাহলে আপনাদের সামনে সবটাই পরিষ্কার হয়ে যাবে। কারণ ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী এবং আমাদের নেতৃত্বরা বারবার বলেছেন যে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের যুবকদের কর্মসংস্থানের জন্য আমাদের সরকার দায়বদ্ধ, এবং তার জন্যে কোভিডের 2 বছর নষ্ট হওয়ার পরেও আমাদের সরকার ইতিমধ্যেই প্রায় 14,000 সেখানে চাকরি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে বিভিন্ন দপ্তরে, সেটা কন্ট্রাকচুয়াল হোক বা সেটা স্থায়ী বেতন, সেটা যে চাকরি সেখানে আমরা দিতে পেরেছি আমাদের সরকারে। আপনারা ইতিমধ্যে আপনারা জানেন যে শিক্ষা দপ্তরে প্রায় 3,251 জন শিক্ষককে চাকরি দেওয়া হয়েছে, প্রায় 1,443 জন টিএসআর ইতিমধ্যেই নেওয়া হয়েছে, এসপিও 1,400 নেওয়া হয়েছে, সহকারী অধ্যাপক 35 জন নেওয়া হয়েছে, জুনিয়র মেডিকেল অফিসার 444 জন নেওয়া হয়েছে, পিএ নেওয়া হয়েছে 97 জন, ডাইন হার্নেসে চাকরি পেয়েছে প্রায় 1070 জন, আউটসোর্সিং এর মাধ্যমে প্রায় 5,823 জন চাকরি দেওয়া হয়েছে। আগামী দিনে নিয়োগ করা হবে, প্রক্রিয়া চলছে, এরকম রয়েছে প্রায় ট্যাগ শিক্ষক 600 জন, স্পেশাল এডুকেটর 200 জন, পিজিটি 300, জিটি 330 থেকে শুরু করে আরো পিজিটির অন্যান্য যে সাবজেক্ট মিলিয়ে 110, পুলিশ কনস্টেবল 1000, টিপিএসসি এর মাধ্যমে বিভিন্ন পদে প্রায় 760টি বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সবগুলো যদি আমি যোগ করি প্রায় 22,000-এর মতো। এবং আগামী দিনে 2023 সালে যখন আমরা নির্বাচনে যাব, আমরা মানুষের কাছে আমরা কি করেছি, কতটুকু আমরা কাজ করতে পেরেছি সেই বার্তাটা নিয়ে মানুষের কাছে যাব। এবং বর্তমানে 4.5 বছরে আমাদের সরকার মানুষের জন্য, বেকারদের জন্য, যুবকদের জন্য এবং কর্মসংস্থান তৈরি করার জন্য, বেকারদের স্বাবলম্বী করার জন্য একের পর এক সিদ্ধান্ত নিয়েছে। এবং ইতিমধ্যেই প্রায় 15,000-এর মতো স্বাবলম্বনের মাধ্যমে আমরা এই রাজ্যের যুবকদের লোন দিয়েছি। পিএমজিপির মাধ্যমে প্রায় 4,000-এর মতো লোন দেওয়া হয়েছে। আমি যদি ভুল না করি প্রায় 10,000-এর অধিক অটুল পারমিট এই রাজ্যের যুবকদের দেওয়া হয়েছে স্বাবলম্বন হওয়ার জন্য। তো যেই সিপিএম এর আমলে ডিওএফআই তাদের শুধুমাত্র একটা কাজই ছিল, সিপিএম এর বিরুদ্ধে যখন অভিযোগ উত্থাপিত হতো সিপিএম এর সেই কালি লেপন করা, কালি মোছার দায়িত্ব ছিল ডিওএফআই। বেকারদের স্বার্থে, যুবকদের স্বার্থে তাদের কোনো ভূমিকা 25 বছর ছিল না। আমরা যুব মোর্চার পক্ষ থেকে ডিওএফআই কে চ্যালেঞ্জ করছি, আপনারা আপনাদের 25 বছরের সিপিএম এর শাসনে কোন দপ্তরে কত চাকরি দিয়েছেন এটা রাজ্যের মানুষের সামনে তুলে ধরুন। আর আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমরা আপনাদের সামনে, রাজ্যের মানুষের সামনে তুলে ধরবো যে এই রাজ্যে আমরা বিগত 4.5 বছরে কত চাকরি দিয়েছি, আর যখন আমরা নির্বাচনে যাব তখন আমরা কত চাকরি এই রাজ্যের যুবকদের দিয়ে কর্মসংস্থান তৈরি করে আমরা মানুষের কাছে ভোট চাইব। আর যদি বিভিন্ন যে কর্মসূচিগুলো নিয়েছে আমাদের সরকার, মানুষের স্বার্থে নিয়েছে বলেই তো যখনই নির্বাচন হচ্ছে, যেই নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি জয় জয়কার হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের আপামর মানুষ, যুবক থেকে শুরু করে সমস্ত অংশের জনগণ দুহাত তুলে আশীর্বাদ করছেন। তাই আমরা ডিওএফআই-কে চ্যালেঞ্জ করছি, সিপিএম এর 25 বছরে কত চাকরি আপনারা দিয়েছেন এরা রাজ্যের মানুষের সামনে আপনারা তুলে ধরুন। তুলে ধরতে পারবেন না। 25 বছরের আমলে 25-30 হাজারের বেশি চাকরি আপনাদের শাসনে হয়নি এবং 10,323 তার মধ্যে রয়েছে। তো এই ধরনের বিভ্রান্তকারী যে যুব সংগঠন, তাদেরকে এই রাজ্যের যুবকরা ভালো করে চেনে, তাদেরকে এই রাজ্যের যুবকরা কোনোভাবেই বিশ্বাস করে না এবং তার জন্য তারা মিথ্যে অনর্গল কথা বলে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা আমি আহ্বান রাখছি। এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের পক্ষ থেকে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। নির্বাচনের আগে 2018 সালে বছরের 50,000 চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া, আমার শেষ করতে দিন। আমি যদি ভুল না করি, আমরা আমরা তখন বলেছিলাম যে বছরে
50,000 কর্মসংস্থান। আমরা কখনো বছরে 50,000 চাকরি কোনো বিজেপি নেতৃত্বরা দিয়েছে বলে আমার অন্তত মনে নেই, বা আপনারা দেখাতে পারবেন না। আমরা বলেছিলাম 50,000 কর্মসংস্থান হবে। সেই কর্মসংস্থানটা একটা বেকার যদি স্বাবলম্বনের লোন নিয়ে সে কর্মসংস্থান হয়, সেটাও কর্মসংস্থান। সেটা অটোর পারমিট নিয়ে যদি সে অটোর মাধ্যমে সে স্বাবলম্বন হয়, সেটাও কর্মসংস্থান। কেউকে যদি আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি দেওয়া হয়, সেটাও কর্মসংস্থান। কেউকে যদি স্থায়ী চাকরি দেওয়া হয়, সেটাও কর্মসংস্থান। আমাদের সরকার কাজ করছে। আপনি ভালো করে জানেন, আপনি রাজ্যের একজন বর্ষিয়ান সাংবাদিক, যে যখন এই রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, এই সরকারের উপর কত হাজার কোটি টাকার দেনা সিপিএম চাপিয়ে গেছিল, এবং এরপরে কোভিডের দুটো বছর 2020 এবং 2021 সালের এই কোভিডের পরেও আমাদের সরকার প্রতিনিয়ত আমরা কর্মসংস্থান এবং চাকরির দরজা খোলা রেখেছি। আগামী দিনেও ধারাবাহিক চাকরি হবে, এটা আমি রাজ্যের মানুষকে, রাজ্যের যুবকদের আমি আশ্বস্ত করতে চাই। আমি আরেকটা কথা বলি, যদি কোনো কারণে আমি পূর্ণ করে থাকি, আপনি কাইন্ডলি ভীষণ ডকুমেন্টে দেখবেন যে বছরে কর্মসংস্থানের কথা বলা হয়েছিল, রোজগারের কথা বলা হয়েছিল, কর্মসংস্থানের, চাকরির কথা কখনো বলা হয়নি। এটা আমি ভুল করছি নাকি? আর আমি আমার যেটা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনিও দেখবেন। ঠিক আছে, ওকে। আর এখন এই যে আমাদের যে কর্মসূচিগুলো, আমাদের অপরক ভাষায় আমাদের সাধারণ সম্পাদক বিপিন দেব শর্মা আপনাদের সামনে তুলে ধরবেন। कारगिल विजय दिवस थांनाय 9 जुलाइआव कयेकटा विषय सिद्धांत लागाखा আপনারা কয়েকটা বিষয় দেখবেন। চিনি 26 जुलाई যে প্রভাত ফেরি আবো 60টা মন্ডল বাইক র্যালির মাধ্যমে আমরা সম্পূর্ণ ফাইনাল চিনা যাবো যে সিরিজগুলো আসছে এবং যদি শহীদ হওয়া কর্মসূচি সম্মাননা নাই আমাদের পরে চিনি যে ইসলাম ফাইনাল 15 আগস্ট যে স্বাধীনতা দিবস রইবে চিনি আজাদি কা অমৃত মহোৎসব আপনারা প্রত্যেকটা মন্ডল চিনি ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারাও আমরা পালন খাই না প্রত্যেকটা মন্ডল চিনি কার্যকর্তারাও যে নবপ্রায় গোষ্ঠী খাই না আমাদের পাশাপাশি চিনি যে পাড়াবো বড় বড় ফ্ল্যাগ গোষ্ঠী খাই না পাবে সেগুলো উৎসাহ প্রদান করে আমার পরে তবু চিনি সেলিউট ন্যাশনাল ফ্ল্যাগ ভাষা চিনি মাস লিডার বই যত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার প্রচার খাই যায়। তো আমার পরে তবু চিনি 11 অগাস্ট থেকে 15 অগাস্ট দ্বারা চিনি যে ত্রিপুরার ঐতিহাসিক মূর্তি বা যে রাজনা আমানি কোনো চিনি সম্মান জাগাবো সেবা জাগাবো এই মূর্তি রাজার মূর্তি হয় বা মূর্তি জাগাবো কোনো সম্মান নাই। আমার পাশাপাশি 60টা মন্ডল যে রক্তদান শিবির মানে ব্লাড ডোনেশন ক্যাম্প 60টা মন্ডল খাইতে নাই কারণ ত্রিপুরা যেহেতু সিস্টেম সে নানাভাবে চেষ্টা খাই নাই যে প্রত্যেকটা মন্ডলের মাধ্যমে যাতে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে চিনি বড় বাহিরে সহযোগিতা পেতে পারে। আসুন আনিব আমার বেলা কাজ হয় এই যে বাকি